52 ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, সবশেষে ২৪-এর গণ অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসে বড় এ সকল আন্দোলনে সক্রিয় অবস্থানে থেকে আন্দোলনকে বেগবান করেছে যে প্ল্যাটফর্ম, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে যা ডাকসু। ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় ডাকসু, যার যাত্রা হয় মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সমাধানের লক্ষ্যে। যাত্রা শুরুর পর ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথম ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে অবশ্য ছাত্র প্রতিনিধি হিসেবে ভিপি ও জিএস পদে মনোনীত হতেন, তবে আনুষ্ঠানিক কোনো নির্বাচনের ব্যবস্থা ছিল না। ১৯৫৩ সাল থেকেই ডাকসুর প্রথমবারের মতো নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সাধারণ শিক্ষার্থীরা ডাকসুতে ভোট দেওয়ার সুযোগ পায়। ডাকসুর সর্বপ্রথম নির্বাচিত ভিপি ছিলেন এস.এ. বারী এবং জিএস নির্বাচিত হয়েছিলেন জুলমত আলী খান। পাশাপাশি ভারপ্রাপ্ত জিএস ছিলেন ফরিদ আহমেদ। বেরিয়ে আসে মেধাবী ছাত্রনেতা। ১৯৫৩ সালে শুরু হওয়া ডাকসু নির্বাচন প্রতি বছরই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতো, তবে ১৯৯০ সালের পর থেকে ১৯৯১ সালের ১৮ জুন ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সে সময় সহিংসতার কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়। এরপর আর নিয়মিত হয়নি ডাকসু নির্বাচন। ১৯৯৪ ও ৯৫ সালে উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতার কারণে নির্বাচন হয়নি। ১৯৯৬ সালে অধ্যাপক এ.কে. আজাদ চৌধুরী উপাচার্য হওয়ার পর একাধিকবার ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ১৯৯৮ সালে ডাকসু কমিটি ভেঙে দেওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী ৬ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। ১৯৯৮ সালে ডাকসু কমিটি ভেঙে দেওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী ৬ মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। মাঝে মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন এবং সিনেটে আনুষ্ঠানিক প্রস্তাবও এসেছে, তবে তাতে কোনো ফল পাওয়া যায়নি। ২০০৫ সালে ডাকসু নির্বাচনের জন্য ডিসেম্বর মাসের মধ্যে তফসিল ঘোষণা করা হলেও ছাত্রলীগের বিরোধিতার কারণে নির্বাচনটি বাস্তবায়িত হয়নি। এই সময় ছাত্রদল ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করলেও ছাত্রলীগের প্রতিরোধের কারণে তাদের দাবি বাস্তবায়িত হয়নি। এরপর ২০১২ সালে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ, ধর্মঘট, কালো পতাকা মিছিল এবং ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ডাকসু নির্বাচনের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ তৈরি করা হয় এবং লাগাতার আন্দোলনও চলে বেশ কিছুদিন, তবে নির্বাচনের দাবি উঠলেও তা খুব জোরালো হয়নি। ২০১৯ সালে হাইকোর্টের রায়ের পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়। এভাবেই ইতিহাসে এক ভিন্ন দীর্ঘ অধ্যায় রচিত হয় ডাকসুর। ডাকসু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মনের খোরাক। ডাকসুর আনুষ্ঠানিক কোনো কার্যক্রম না থাকলেও শিক্ষার্থীদের সম্মিলিত মনোভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ডাকসুকে উজ্জীবিত করতে অগ্রণী ভূমিকা পালন করে। ২৪-এর কোটা বিরোধী আন্দোলনের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। ক্রমেই তা রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পর উদিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডাকসুর প্রাণ ফিরে পাওয়ার নতুন আশা। প্রায় ৬ বছর পর আবারও নতুন প্রাণের সঞ্চার ঘটাতে অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এমন এক সময় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন শিক্ষার্থীদের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে উৎখাত করা হয়েছে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ডাকসুর কেন্দ্রীয় সংসদে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের মধ্যে ৪০২ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৬০ জন। ডাকসুর ভিপি বা সহসভাপতি পদে ৪৮ জন প্রার্থীর মধ্যে ছাত্র ৪৩ জন আর ছাত্রী ৫ জন। জিএস বা সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১৯ জন প্রার্থী, যার মধ্যে শুধু ছাত্রী ১ জন। জিএস বা সহসাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন ছাত্রী, বাকি ২৪ জন ছাত্র। এখন দেখার বিষয় শিক্ষার্থীরা কাদেরকে বেছে নেন তাদের প্রতিনিধি হিসেবে।